আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে নবম অধ্যায়ের এমন একটা এমসিকিউ সমাধান করাবো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং পরীক্ষাটা আসবে এবং চোখের পলকে তুমি এমসিকিউটা সমাধান করতে পারবা। তুমি বলতে পারো ম্যাম সত্যি কি চোখের পলকে করা যাবে? অবশ্যই করা যাবে, চোখের পলকে সমাধান করাবো। তুমি দেখবে জাস্ট ক্যালকুলেটর লাগবে না, রাফ লাগবে না, কিচ্ছু লাগবে না, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, হয়তো রবিবারে কারো কারো ম্যাথ বা তারপরের রবিবারে, আমি জানি না আদৌ কবে কার কি ম্যাথ। তারপরে আমি ধরে নিচ্ছি রবিবারে ম্যাথ, সেই অনুযায়ী আমি ভিডিও দিচ্ছি, আরও কয়েকটা ভিডিও তোমাদেরকে দিব আমি। তো তোমরা কিন্তু অনেকেই জানো এসএসসি 26-27 উভয়ই এবং এইচএসসি 26-27 আমাদের ভর্তি চলছে। আমাদের বর্তমানে 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। 7টা বিষয় একদম এসএসসি পর্যন্ত মেয়াদ থাকবে, এবং 50% ডিসকাউন্ট, সাথে গণিত এবং বাংলা দ্বিতীয় পত্র, এই দুইটা বই ফ্রিতে পাবা। ঠিক আছে, দুইটা বিষয়, এবং এই দুইটা বই আমরা প্রায় 1100 সিকিউ সমাধান করাবো, মানে সৃজনশীল, এবং প্রায় 3000 এমসিকিউ সমাধান করাবো, টাইপ ভিত্তিক। এত সুন্দর করে এমসিকিউগুলো করাবো যে প্রত্যেকটা এমসিকিউ আমি নিজে করাই দিব, প্রতিটা, এবং প্রত্যেকটা ধরে ধরে ব্যাখ্যা সহ করাই দিব। ঠিক আছে, বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। দেখো, আমি বিজ্ঞাপন দিব, আমি যেহেতু কোর্স করি আমি বিজ্ঞাপন দিব। তুমি আমার ক্লাস দেখে সিদ্ধান্ত নেবে আমার কথা বোঝো কিনা এবং আমি তোমার জন্য পারফেক্ট টিচার কিনা। যদি মনে করো আমার কথা বুঝো এবং আমার ক্লাস সত্যিই তোমার ভালো লাগে, তাহলে আরও বেস্ট কিছু করার জন্য নিশ্চয়ই তুমি আমার কোর্সে ভর্তি হতে পারো। তুমি অন্য কোথাও টাকা দিয়ে প্রাইভেট পড়বে, যদি সেখান থেকে বেস্ট কিছু আমার এখানে পাও, তাহলে আমার এখানে কেন ভর্তি হবে না? আর ফ্রি এবং তুমি পেইড কোর্স, দুইটার মধ্যে রাত দিন পার্থক্য। সো এটা অস্বীকার করার কোনোই উপায় নেই। পেইড কোর্স মানে পেইড কোর্স, এবং পেইড কোর্সে যা কিছু দেওয়া যায়, যা কিছু ওইভাবে বিশ্লেষণ করা যায়, ফ্রিতে সেটা করা যায় না। ফ্রিতে আমরা স্টুডেন্টরা যা চাই আমরা তাই দিই, এটাই সত্যি কথা। ঠিক আছে, যদি তুমি বেসিক থেকে শিখতে চাও, তোমাকে অবশ্যই কারো না কারো কোর্স নিতে হবে। আমারটা না নিলে, আমার কথা না বুঝলে অন্য যারটা বুঝে তার কোর্স নিবা। ঠিক আছে, চলো ক্লাসে ফিরে যাই। সেই এমসিকিউটা কি একটু দেখাই। এই হচ্ছে একটা এমসিকিউ, এটা হচ্ছে একটা টাইপ। ঠিক আছে, এই টাইপের এমসিকিউটা আমরা একটু বড় করি। হ্যাঁ, এই টাইপের এমসিকিউটা আমরা যেটা করবো, এটা টাইপ 4। আমি কিন্তু প্রত্যেকটাকে টাইপ ওয়াইজ ভাগ করেছি, কেমন? তো এই টাইপ 4-এর মধ্যে এটা হচ্ছে এরকম যে, আমি একটু দেখাই। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 5/2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান কত? অর্থাৎ প্লাসের মান দেওয়া থাকবে, মাইনাসের মানটা তোমার কাছে চাইবে, অথবা মাইনাসেরটা থাকবে, প্লাসেরটা চাইবে। ঠিক যেমন আমরা যদি এটাকে একটু দেখি যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 3/2 হলে আবার এরকম মাইনাসেরটা কত, আবার কোসেক মাইনাস কটে কত, এটা হইলে আবার এটা প্লাসেরটা কত। অর্থাৎ যাই হোক না কেন, একটা প্লাসের মান আছে, এরকম একটা মাইনাসের মান তোমার কাছে চাইবে, অফকোর্স তোমার কাছে চাইবে। এখন তুমি কি করবে? এটাকে কতটা সহজে করা যায় দেখো বাবা। এটা যদি তোমায় করতে হয়, আমি তোমাকে এই যে বললাম 1 সেকেন্ড, সত্যি 1 সেকেন্ডই পারা যায়। 1 সেকেন্ডটা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা বা sec থিটা মাইনাস tan থিটা, আমি যাই বলি না কেন, এই মানটা যা হবে তোমার কাছে, এইটার যে বিপরীত মানটা চাইবে ওইটা ঠিক তার বিপরীতই হবে। অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা 5/2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান হবে 2/5, উল্টা। ঠিক আছে, অর্থাৎ এটা হবে আনসার। তাহলে সেমভাবে কতটা সময় লাগলো এটা, তবে অবশ্যই চিনতে হবে একই রকম এটা প্লাসের এবং ওইটা মাইনাসের কিনা। আবার কোসেক থিটা প্লাস কট থে, যে কোসেক এ মাইনাস কটে, এটার মান এত হলে, মাইনাসেরটার মান 1/x হলে কোসেক এ প্লাস কটের মান কত হবে? x/1। তো আমরা জানি নিচের 1 দেওয়া লাগে না, এই জন্য আনসার হবে শুধু x, তাই না? হয়ে গেল না কত সহজ? তাহলে এইটা যদি আমি একটু তোমাকে বলি, এইটা এখন আমরা কি করবো, এটাকে কোসেক থিটা প্লাস কট থিটা, এই মানটা 3/2 হলে কট থিটা মাইনাস কোসেক থিটা, তাহলে এটা তো 2/3 হওয়ার কথা, তাই না? আবার এইটা কট থিটা মাইনাস কোসেক থিটা হলে, এইটা 4/3 হলে এটা কত হবে? 3/4, তাই তো? কিন্তু না। এখন তুমি বলতে পারো ম্যাম আপনি তো বললেন চোখের পলকে করা যাবে, সবগুলো বিপরীত, তাহলে এটা কেন হবে না? এটা না হওয়ার পেছনে একটা কারণ আছে। এটা একটু তুমি যে ভালো করে খেয়াল করবে, কোসেক থিটাটা প্লাসের, কট থিটাটাও প্লাসের, কিন্তু এইখানে আমাদের এইভাবে যা আছে, এইখানে যে আগে, এখানে ঠিক সেই আগে হইতে হবে। যদি হুবহু এই মানটা আগে না হয় এবং পরে দ্বিতীয়টাই আমার যদি প্লাসের থাকে, দ্বিতীয়টাই মাইনাসের হইতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার প্রথমটা প্লাসের, প্রথমটাই মাইনাসের। এই ক্ষেত্রে আমার প্রবলেম হয়ে যাবে। এই ক্ষেত্রে হইলে এই নিয়ম কার্যকর হবে না। এই ক্ষেত্রে নিয়ম হবে, তোমাকে টেকনিকটা বলে দিই, পরে ব্যাখ্যা দিব। যদি এরকম দেখো এখানে আগে কোসেক কিন্তু এখানে আগে কট, উল্টা চলে আসছে, যেটা আগে ছিল এটা আগে নাই, সেই ক্ষেত্রে মান হবে উল্টাই 2/3, কিন্তু সাথে একটা মাইনাস হবে। ঠিক আছে, সাথে মাইনাসটা হবে। তাহলে এটাও সেম, এই যে কট থিটা আগে কোসেক থিটা পরে, আর এখানে কোসেক থিটা আগে কট থিটা পরে, তাহলে উল্টা হয়ে গেল না?
এই বেলায়ও এটা 3/4 না হয়ে এটা হবে আমার 3/4 সাথে যেটা মাইনাস আছে সেটা হবে। এখন তাহলে এই মাইনাসেরগুলি আমার বন্ধ, তাই না? তাহলে এখন এটা কেন হইলো বা ওইটাই উত্তর কেন হইলো, ব্যাখ্যাটা কি? উত্তর কিন্তু হয়ে গেছে। তুমি যদি বলো কোনো ব্যাখ্যা চাই না ম্যাডাম, শুধু আনসার চাই, তাহলে আনসার কিন্তু হয়ে গেছে। এখন তোমার যেটা পরবর্তীতে তোমার ব্রেনেটাই স্থায়ী হবে কিনা, কেন হইলো ব্যাখ্যা যদি চাও তুমি, তাহলে অবশ্যই তোমাকে আমার ব্যাখ্যা দিতে হবে। চলো ব্যাখ্যাটা একটু আমরা নিজের মতো করে একটু এখানে দিই। যেমন বাবা, আমরা কিন্তু একটা সূত্র জানি, বীজগণিতের সূত্র, ত্রিকোণমিতির সাথে বীজগণিতের একটা সম্পর্ক আছে। বীজগণিতের সূত্রটা আমরা জানি a² - b²। এটার সূত্র হচ্ছে a + b * a - b, তাই তো? এই সূত্রটা আমরা জানি বীজগণিতের। সেম সূত্রই আছে আমাদের ত্রিকোণমিতিতে, দুইটা এরকম মাইনাসের সূত্র আছে। ভালো করে খেয়াল করো, কয়টা সূত্র আছে? দুইটা। সেই দুইটা কি? আমরা সূত্র জানি sec² θ - tan² θ = 1, এটা একটা সূত্র জানি আমরা। আর আমরা আরেকটা সূত্র জানি, আমি একটু এই পাশ দিয়ে লিখি অবলিক দিয়ে, cosec² θ - cot² θ = 1। এই মাইনাস রিলেটেড এই a² - b² এর সূত্রের সাথে সম্পর্ক ত্রিকোণমিতির এই দুইটা সূত্র। আমরা নর্মালি যদি এটাকে বীজগণিতের বেলায় চিন্তা করি, a² - b² মানে হচ্ছে a + b * a - b। আর ত্রিকোণমিতির বেলায় sec² θ - tan² θ, সেকের সাথে tan, কোসেকের সাথে কটের সম্পর্ক, এই দুইটা সমান 1। তাহলে আমি যদি এটা দিয়ে একটা সূত্র করি যে আমরা জানি sec² θ - tan² θ = 1, এটাকে মনে মনে এই চিন্তা করে, এটাকে মনে মনে বিচিন্তা করলে a² - b² এর সূত্র a + b * নর্মালি এটা ত্রিকোণমিতির সূত্র, কিন্তু এইটুকুকে আমি বীজগণিতের সূত্র হিসাবে a + b * a - b লিখতে পারি এটাকে। তাহলে একটু চিন্তা করো, sec θ + tan θ = sec θ - tan θ = 1 এর 1, ঠিক আছে? ব্যাস। এখন এটা যদি মান 1 হয় তাহলে 1, কিন্তু যদি ওরা কোনো কিছুর আমাকে মান দিয়ে দেয় তাও ভালো কথা। এখন এটার মান আমি 1 দিলাম। এইবার sec θ + tan θ নিশ্চয়ই একটা মান বা মাইনাসের, প্লাস বা মাইনাসের একটা না একটা মান তো ওরা দিয়ে দিছে আমাকে। চলো তো একটু দেখাই আমরা। এই যে দেখো, sec θ + tan θ এর মান দেওয়া আছে 5/2, প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মানটা চাইছে। ব্যাখ্যা কিন্তু দিচ্ছি তোমাকে 5/2। তাহলে এই প্লাসের মানটা হচ্ছে 5/2, আর এই মাইনাসের মানটা তো আমি বেরই করব। sec θ - tan θ = 1 এর 1। আমার কাছে যেহেতু এটার মান চাইছে, তাহলে আমি এটাকে রেখে দিলাম। আর এই 1 এর 1, এইটা গুণ অবস্থায় আছে, গুণ থাকলে ভাগ হয়ে ওই পাশে চলে যায়। কোনো ভগ্নাংশ যদি গুণ অবস্থায় থাকে, তাহলে যদি তাকে পাশ পরিবর্তন করি আমরা, তাহলে এটা গুণ অবস্থা থাকলে এটা ভাগ হবে এবং এটা উল্টে যাবে। তাহলে আমরা এই 2/5, বাস হয়ে গেল 2/5। তার মানে 1 এর সাথে যা গুণ করবো তাই হবে, অর্থাৎ sec θ - tan θ এর মান হচ্ছে 2/5। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার কাছে যদি এটা না চায়, এটা যদি স্বাভাবিকভাবে চাই যে দেখো মান কেন হইলো, এই যে দেখছো এবার, তার মানে প্লাসের মান যা হবে 5/2, মাইনাসের মান 2/5, কেন হইলো? এটা সেম যদি তারা দেখতে একই রকম হয়, sec আগে tan পরে প্লাসের মাইনাসের, ওকে? কিন্তু sec আগে, এখানে আবার গিয়ে tan আগে হইলে আবার হবে না, ঠিক আছে? এবার প্লাস মাইনাস আগে মাইনাসের মান দিতে পারে, কখনো প্লাসের মান দিতে পারে, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কে আগে আছে, সেই আগে আছে কিনা, এটা একটা বিষয়, ওকে? গেল। তাহলে এখন মাইনাসেরটা যদি হয় তাহলে আমরা কি করব, মানে মান তো মাইনাসের, তো এখানে কে আগে, কট হচ্ছে, আমরা যদি চিন্তা করি এই অঙ্কটা যদি আমি করি সেম কোসেক θ + কট θ। আচ্ছা, আমি যদি তোমাদেরকে আবার দেখাই, আমরা আরেকটা সূত্র শিখলাম কি, কোসেক স্কয়ার θ - cot² θ = 1, এটা আমরা জানি সূত্র। তাহলে এটা নর্মালি ত্রিকোণমিতির সূত্র, আর এইটুকু দিয়ে বীজগণিতের সূত্র করতে পারি আমরা, তাই না? কোসেক θ অর্থাৎ a + b * a - b = 1 এর 1। এবার তোমার কাছে প্লাসের মান আছে নাকি মাইনাসের মানটা আছে বলো তো দেখি? তাহলে এবার আমাদের কাছে আছে কোসেক θ + কট θ 3/2, প্লাসের মান আছে, তাই তো? তার মানে 3/2। আর এইখানে আমার কাছে রয়ে গেল মাইনাসের মান, কোসেক θ - কট θ, ভালো কথা, = 1। আমার কাছে এটা চাইছে, এটা রাইখে, এটা গুণ অবস্থা আছে, ভাগ দিয়ে উল্টাই দিব এটাকে, তাই তো? তাহলে কোসেক θ - কট θ = এইটাকে গুণ অবস্থা আছে, এটাকে উল্টে দিলে তাহলে এটা 1 এর 1, এটা 2টা উপরে যাবে, 3টা নিচে যাবে। নর্মালি কি হয়, এই 2 এর 2, এই 3 3। এইবার মান তো এইটা, কিন্তু আমাদের কাছে তো এরকম মান চাই নাই। কোসেক θ এই কোসেক θ - কট θ না, যদি এইদিকে তাকাই, কট θ - কোসেক θ, উল্টা, অর্থাৎ কটটা প্লাসের হবে, কোসেকটা মাইনাসের হবে। তাহলে এখন কি করণীয়? এই ক্ষেত্রে আমার যেটা করণীয়, আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো,
একটা মাইনাস কমন নিব এই পাশে, এটাকে ঠিক করার জন্য একটা কি কমন নিব, একটা মাইনাস যদি আমি এই পাশে কমন নিই তাহলে এটা মনে মনে আছে প্লাস, প্লাসে মাইনাস, এটা হয়ে গেল মাইনাসের। মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা মনে মনে কিছু চিহ্ন নাই মানে প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাসের চিহ্ন আগে না দিয়ে মাইনাসটাকে পরে দিই, এই কোসেক থিটা প্রশ্ন অনুযায়ী সাজাই, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস হলে তার প্রথমে দেওয়া লাগে না চিহ্ন, ঠিক আছে, কট থিটা। ওকে, এবার হয়ে গেল কট থিটা মাইনাস কোসেক থিটা। এবার যেহেতু এই যে একটা মাইনাস আছে, আমরা -1 দিয়ে যদি উভয় পাশে, এটা কমন নিয়েছিলাম আমি, যার কারণে এরকম হয়েছে, এটা মাইনাসটা কমন নেওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাসের কট থিটা, আর এটা মনে মনে প্লাসে মাইনাসে মাইনাস কোসেক থিটা। প্রশ্নটা তো এরকমই ছিল। এখন এই মাইনাসটা কী করবো, তুমি দুইভাবে হয় এদেরকে আমি -1 দ্বারা গুণ করতে পারি, -1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস কাটা, উভয় পাশ যা করবো উভয় পাশে করতে হবে। তাহলে -1 দিয়ে যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, কেটে দিলাম, রয়ে গেল কট থিটা মাইনাস কোসেক থিটা, আর এই পাশে মাইনাস একটা রয়ে গেল, তার মানে উল্টাইছে কিন্তু সাথে মাইনাস আসছে। কেন মাইনাস আসছে, কারণ দেখতে তো ছিল অন্যরকম, এই যে মাইনাস কমন নেওয়ার ফলে ধরতে পারো এই মাইনাসটা এখানে নিয়ে আসছি, অথবা -1 দ্বারা গুণ করলে এই মাইনাসটা চলে গেল, এখানে একটা মাইনাস রয়ে গেল। এই হচ্ছে ব্যাখ্যা। এবার তুমি যেইভাবে খুশি ব্যাখ্যাটা দিতে পারো বা নিতে পারো, ঠিক আছে? আমি আশা করি বোঝাতে পেরেছি। এরকম প্রত্যেকটাই আমি যদি এটা দেখাই সেমভাবে, এটা এই যে কট আগে এখানে কোসেক পরে, তাহলে নর্মালি উল্টে যাবে, ঠিক আছে, 3/4 হবে, কিন্তু 3/4 যেটা মাইনাস সেটা হবে কেন, কারণ তারা উল্টে যাওয়ার জন্য মাইনাস অবশ্যই কমন আসছে এবং সেই মাইনাসটা এদের সাথে বসবে। ওকে, খুবই সহজ এবং এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।